আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পথিকৃতের পদচিহ্ন নবীদের জীবন লেকচার সিরিজের ৩১তম পর্বে আমরা আজকে আলোচনা করব আলে ইমরানকে নিয়ে। আলে ইমরান হচ্ছে ইমরান আলাইহিস সালামের পরিবার। আল্লাহ তাআলা কোরআনের সূরা আল ইমরানের ৩৩ এবং إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض আদম এবং নূহকে এবং ইব্রাহিমের পরিবার ও ইমরানের পরিবারকে সমগ্র সৃষ্টির উপরে মনোনীত করেছেন। তারা একে অপরের বংশধর। আল্লাহ সব শোনেন এবং সব জানেন। এখানে আল্লাহ তাআলা বলছেন আদমের কথা, নূহের কথা, এরপরে বলছেন আলে ইব্রাহিম এবং আলে ইমরান। আল্লাহ এদেরকে অর্থাৎ দুজন নবী এবং তাদের পরিবারকে আল্লাহ তাআলা এখানে পছন্দ করেছেন। আদম এবং নূহের ক্ষেত্রে আল্লাহ শুধুমাত্র তাদের নাম উল্লেখ করেছেন, তাদের পরিবারের কথা বলেননি। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইমরান আলাইহিসসালামের ক্ষেত্রে বলছেন ইব্রাহিমের পরিবার এবং ইমরানের পরিবার। আল মানে হচ্ছে পরিবার। এখানে এই চারজনকে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির উপরে বাছাই করেছেন বা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এবং এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে যে প্রত্যেকে এর বংশধর, অর্থাৎ আদমের বংশধর হচ্ছেন নূহ, নূহের বংশধর হচ্ছেন ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবার, এবং তার বংশ পরম্পরা এসেছে ইমরান আলাইহিসসালামের পরিবার। এখানে একটা বিষয় আমাদের চিন্তা করার জায়গা আছে যে আমরা যারা বিশেষ করে জাহেলিয়াতের মধ্য থেকে দ্বীনকে পেয়েছি, তারা এই জায়গাটাতে সবচেয়ে বেশি কদর করতে পারবো। আসলে একটা পরিবার যখন দ্বীনের উপরে থাকে সেটা কত চমৎকার এবং সেটা কত বড় আল্লাহ তাআলার একটা রহমত যখন আমাদের পুরো পরিবার দ্বীনের মধ্যে আসে। এখানে আমরা দেখবো যেমন নূহ আলাইহিস সালামের পরিবারের ক্ষেত্রে নূহ আলাইহিস সালামের ছেলে, সে কিন্তু মুমিন ছিল না, সে ছিল কাফের। যদিও নূহ আলাইহিস সালাম তার বাবা শুধু মুসলিম ছিলেন না, ছিলেন একজন নবী পরিবারের সন্তান হয়েও নূহ আলাইহিস সালামের ছেলের কত না দুর্ভাগ্য, সে কাফের হিসেবে মৃত্যুবরণ করেছে। এই ব্যাপারটা আমরা যারা আমাদের পরিবার দিন পালন করে না, কিন্তু আমরা চেষ্টা করছি, আমরা সবচেয়ে বেশি মিস করি এই জায়গাটাতে যে আমাদের পরিবার যদি ইসলামের উপরে থাকতো, দ্বীনের উপরে থাকতো, সেটা কতই না চমৎকার একটা ব্যাপার হতো। আল্লাহ তাআলা সবাইকে এই তৌফিক দেন না, নবীদের মধ্যে সবাইকে আল্লাহ তাআলা এই তৌফিক দেননি, কোন পরিবারকে দিয়েছেন। যেমন আমরা দেখছি ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার এবং ইমরান আলাইহিস সালামের পরিবার, এই দুটো পরিবারকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। শুধুমাত্র এই দুজন ব্যক্তিকে নয়, পুরো পরিবারকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন এবং তাদের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। এখানে আরেকটা ব্যাপার উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এই পরিবার বলতে কাদেরকে বোঝানো হয়। এই পরিবার বলতে বোঝানো হয় তাদেরকে নবী পরিবারের সেই সকল সদস্য যারা মুসলিম হয়েছিলেন। যারা কাফের হয়ে মৃত্যুবরণ করেন তারা এই পরিবারের অন্তর্ভুক্ত নয়। যেমন নূহ আলাইহিস সালামের ছেলে কথা, নূহ আলাইহিস সালামের ছেলের ব্যাপারে আল্লাহ তাআলা, নূহ আলাইহিস সালাম নিজেই আল্লাহকে প্রশ্ন করেছিলেন এই প্লাবনের পরে, যে হে আল্লাহ, আপনি তো বলেছিলেন আমার পরিবারকে আপনি রক্ষা করবেন, কিন্তু আমার ছেলে, তার কি হলো? এটা কোনো অভিযোগ করেননি তিনি, বরং তিনি এটা বোঝার চেষ্টা করেছিলেন যে কারণ আল্লাহ তাআলা আগেই তাকে বলেছেন তোমার পরিবারকে নিয়ে তুমি চিন্তা করো না, তোমার পরিবারকে আমি রক্ষা করব। কিন্তু নূহ আলাইহিস সালামের নিজের ছেলেই রক্ষা পেল না। তো নূহ আলাইহিস সালাম বিষয়টা বোঝার জন্য প্রশ্ন করেছিলেন আল্লাহকে, আমার ছেলে তার কি হলো, মানে সে তো প্লাবনে ভেসে গেল। তো আল্লাহ তাআলা তখন তাকে বললেন যে তোমার ছেলে তোমার পরিবারের মধ্যে নয়, তোমার ছেলে তোমার পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত নয়, কারণ সে কাফের। এই কুফরি জিনিসটার বা ইমান হচ্ছে পারিবারিক বন্ধনের উপরেও প্রায়োরিটি পাবে। এই কারণে যখন কোন মুসলিম পরিবারের সন্তান, যদি মুসলিম পরিবারের কোনো ছেলে কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তখন তার মা এবং তার বোনকে তার সামনে পর্দা করতে হয়, হিজাব করতে হয়। কারণ এখানে ছেলে কাফের হয়ে গেছে, এবং নর্মালি সাধারণত আমরা জানি যে সন্তানের সাথে মায়ের বা ভাইয়ের সাথে বোনের কোনো পর্দা বা হিজাব নেই। কিন্তু ইমান বা কুফরি এটা এতটাই ভয়ানক বিষয়, এতটাই গুরুত্বপূর্ণ বিষয় যে এটার কারণে হিজাব বা পর্দার হুকুম চলে আসে এবং পারিবারিক বন্ধন ছিন্ন হয়ে যায়। আবার
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে আমরা বলে থাকি আহলে বাইত, কিন্তু আহলে বাইতের মধ্যে যেমন আবু লাহাব নেই, কারণ আবু লাহাব ছিল কাফের, যদিও সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত। এই কারণে আবু লাহাব বাদ, আহলে আহলে বাইতের মধ্যে আবু লাহাবের কোনো স্থান নেই। একটাই কারণ, কুফরি। তো যা বলছিলাম সেটা হলো আলে ইমরান বলতে আমরা বোঝাচ্ছি ইমরান আলাইহিস সালাম এবং তার বংশধর বা তার পরিবার। এই পরিবারে কে কে আছেন? এই পরিবারে আছেন সাইয়েদিনা ঈসা, সাইয়েদিনা জাকারিয়া। যখন ইমরানের স্ত্রী বলল, হে আমার রব, আমার গর্ভে যা আছে তাকে আমি স্বাধীনভাবে তোমার দ্বীনের কাজ করার জন্য উৎসর্গ করে দিলাম। তুমি আমার পক্ষ থেকে এ সন্তানকে কবুল করে নিও। অবশ্যই তুমি সব কথা শোনো এবং সব বিষয়ে তুমি জানো। ইমরানের স্ত্রী ওয়াদা করেছিলেন, অর্থাৎ সন্তান জন্ম নেওয়ার আগেই ইমরানের স্ত্রী ওয়াদা করেছিলেন যে তার যে অনাগত সন্তান ভূমিষ্ঠ হবার পর তিনি তাকে দ্বীনের জন্য উৎসর্গ করে দেবেন। অর্থাৎ তিনি আরো স্পেসিফিকলি বলে তিনি চাচ্ছিলেন যে তিনি তার সন্তান মসজিদে খিদমত করবে, তিনি এরকম একটা নিয়ত করেছিলেন বাচ্চা জন্ম নেওয়ার আগেই। এই মসজিদটা ছিল মসজিদ আল আকসা। আমাদের এখানে একটা বোঝার জায়গা আছে, চিন্তা করার জায়গা আছে, আসলে দ্বীনের জন্য উৎসর্গ করা এই জিনিসটা কি, এই বিষয়টার সাথে আসলে আমরা দেখবো যে আমাদের কোনো ধারণাই নেই। দ্বীনের জন্য উৎসর্গ করা কি জিনিস এটা আমরা কল্পনা করতে পারি না। আমরা ভাবি আমরা তো মুসলিম হয়েছি, ঠিক আছে, নামাজ রোজা যাকাত হজ এতটুকু করলেই হবে, বা আর একটু বেশি, বা মাঝে মাঝে সাদাকা বা মাথায় স্কার্ফ বা হিজাব করলে হবে, দ্যাটস ইট, বা হালাল হারাম ইনকাম। এর বেশিও একটা গণ্ডি আছে ইসলামের, সেটাতে সাধারণ মুসলিমরা আসলে আমরা ইসলাম থেকে অনেক বেশি দূরে সরে আসার কারণে চিন্তাই করতে পারি না যে দ্বীনের জন্য খিদমত করা কি জিনিস, দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া কি জিনিস। এটা হচ্ছে সত্যি বলতে ইসলামের সবচেয়ে উপরের একটা স্তর, যে একটা মানুষ তার পুরো জীবনকে, তার পুরো শ্রমকে, তার পুরো সময়কে আল্লাহ তাআলার রাস্তায় স্যাক্রিফাইস করে দেয়, সেটাকে ব্যয় করে দেয়। তার পুরো দিনটা বা তার পুরো জীবনটা হয় আল্লাহর জন্য। সে কাজ করে আল্লাহর দ্বীনের জন্য, সে ঘাম ফেলে সে আল্লাহর দ্বীনের জন্য, সে রক্ত দেয় সে আল্লাহর দ্বীনের জন্য। আমাদের এই ট্রেডিশনাল সমাজে এই চিন্তার কোনো অস্তিত্বই আসলে তেমন খুঁজে পাওয়া যায় না। কিন্তু সাহাবাদের জমানায় যদি আমরা দেখি, এটাই ছিল তাদের নেশা, এটাই ছিল তাদের পেশা। তারা চিন্তা করতেন, তারা একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করতেন কিভাবে আল্লাহর রাস্তায় নিজেদেরকে আরো কত বেশি ঢেলে দেওয়া যায়, কে কত বেশি সাদকা করতে পারে, কে কত বেশি জিহাদ করতে পারে, কে শহীদ হতে পারে। এটা ছিল তাদের মধ্যে একটা প্রতিযোগিতার বিষয়, এটা ছিল তাদের সমাজে ক্যারিয়ার। তারা জিনিসটাকে এভাবে দেখতেন। তো ইমরান আলাইহিস সালামের স্ত্রী তিনি বলছেন, হে আমার রব, আমি আমার গর্ভে যে সন্তান আছে তাকে আমি তোমার জন্য উৎসর্গ করে দিতে চাই, তুমি আমার সন্তানকে কবুল করো। অর্থাৎ আমি উৎসর্গ করতে চাই, তুমি কবুল করো। কবুল হওয়াটাই তাদের কনসার্ন, যে আসলে আল্লাহ তাআলা তাদের সন্তানকে কবুল করছেন কিনা। পুরো সন্তানের পুরো ক্যারিয়ারকে তারা দিয়ে দিচ্ছেন মসজিদের খিদমতের পিছনে। এরপরেও তারা কনসার্ন যে আল্লাহ তাআলা কি তাদের সন্তানকে কবুল করবেন। আমাদের সমাজে আমরা যদি 20-30 বছর আগেও তাকাই, তখন আমরা দেখবো যে এই চিন্তাটার লেশ মাত্র ছিল আমাদের বাবা মায়েদের মধ্যে। দেখা যেত যে আজকে থেকে যখন আমি কয়েক দশক আগের কথা বলছি, যে এক একটা পরিবারে হয়তো 4-5টা সন্তান আছে। এই 4-5টা সন্তানের মধ্যে বাবা মা একজনকে মাদ্রাসায় পাঠাচ্ছেন, বাকি সবাইকে দিচ্ছেন জেনারেল লাইনে। এখন জেনারেল লাইন মাদ্রাসা এই জিনিসটা উপমহাদেশে একটা প্রচলিত একটা সমস্যা, যে আমরা দিনের শিক্ষাকে জেনারেল লাইন বা সাধারণ শিক্ষা থেকে আলাদা করে ফেলেছি বলে আমরা একটা কনফিউশনে থাকি বা একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকি যে আসলে সন্তানকে কোথায় পাঠাবো, আমরা কি মাদ্রাসায় পড়াবো নাকি জেনারেল লাইনে পড়াবো। জেনারেল লাইনে পড়ালে সমস্যা হচ্ছে সে দিন সম্পর্কে কিছু জানতে পারছে না, আবার শুধু মাদ্রাসায় পড়ালে মাদ্রাসা শিক্ষার মধ্যে সাধারণত খুব বেশি একটা দুনিয়া চালানোর জন্য যে যোগ্যতা বা শিক্ষা ওগুলো দেওয়া হয় না। তো এই কারণে একটা সময় পর্যন্ত আমাদের সমাজে দেখা যেত যে বাবা মায়েরা একটা সন্তানকে বা দুটো সন্তানকে ম্যাক্সিমাম মাদ্রাসায় পাঠাতেন, এই ভেবে যে আচ্ছা আমার একটা ছেলেকে অ্যাটলিস্ট মাদ্রাসায় পাঠাই, সে দিনের কাজ শিখুক, দিন বুঝুক, বাকিদের ব্যাপারে। আসলে এইভাবে দৃষ্টিভঙ্গিটা হওয়া উচিত না আমাদের। কারণ দিন আমার একটা সন্তানের জন্য না, দিন হচ্ছে সবার জন্য। দিনের মিনিমাম জ্ঞান
সবাইকে অর্জন করতে হবে, এই ব্যাপারে কোনো ধরনের ছাড় নেই। আমরা যে একটা হাদিস প্রায় বলে থাকি যে প্রত্যেক নরনারীর উপরে শিক্ষা গ্রহণ করা ফরজ, এটা কোন শিক্ষা? এটা হচ্ছে দ্বীনের শিক্ষা। যদিও এই হাদিসটাকে অপব্যবহার করা হয় যে সেকুলার শিক্ষা বা বাংলা ইংলিশ ম্যাথ পড়ানোর, ম্যাথ ফিজিক্স বা আমরা সাধারণ লাইনে যেসব শিক্ষা যেসব পড়াশোনা করে থাকি সেগুলোর জন্য বলা হয়ে থাকে, কিন্তু ওটা বলা হচ্ছে আসলে দ্বীনি শিক্ষার কথা। একটা মুসলিমের জন্য ন্যূনতম কিছু দ্বীনের শিক্ষা বাধ্যতামূলক, অথচ এটা আমরা নিশ্চিত না করেই আমরা আমাদের আমাদের সন্তানরা, বিশেষ করে আমাদের এই জেনারেশনটা বড় হয়েছে দিন থেকে অনেক দূরে, দিনের তেমন কোনো জ্ঞান অর্জন না করে, প্র্যাকটিস না করে। তো নবীদের ক্ষেত্রে বা আমাদের যারা রোল মডেল সাহাবারা বিষয়টাকে ভিন্নভাবে দেখতেন, আমাদের মতো না। তারা নিজেরা নিজেদের সন্তানদেরকে পরিপূর্ণ দিনের উপরে রাখার চেষ্টা করতেন। দুনিয়াবী শিক্ষাকে তারা ভিন্নভাবে দেখতে, আমাদের মতো করে দেখতেন না যে শুধু দুনিয়া চালানোর জন্য যতটুকু পড়াশোনা করা দরকার অতটুকু করলেই হবে, ইসলামের ব্যাপারে উদাসী। কখনো কখনো তারা এমনটা ছিলেন না। তারা চিন্তা করতেন তাদের সন্তানকে কিভাবে পুরোপুরি 100% তাদের লাইফের পুরোপুরি বিনিয়োগ করে দেওয়া যায় আল্লাহর রাস্তায়, জিহাদের মাধ্যমে হোক, দাওয়ার মাধ্যমে হোক, ইলমের মাধ্যমে, ইলম চর্চার মাধ্যমে হোক, আবেদ হয়ে যাক, সন্তান ইবাদতকারী হোক আল্লাহর। তো এগুলো হচ্ছে দিন ইসলামের এক একটা সাবজেক্ট, যেই সাবজেক্টে আমাদের পূর্ববর্তী জেনারেশনরা গ্রাজুয়েশন করতেন। তারা ইলম চর্চা করতেন, তারা জিহাদ করতেন, তারা রিবাজ করতেন। এটা ছিল তাদের এন্টায়ারলি ডিফারেন্ট একটা লাইফস্টাইল, আমাদের মতো না। আমরা ইঞ্জিনিয়ার ডাক্তার হই, তারা মুজাহিদ হতেন, তারা আলেম হতেন। আচ্ছা, তো এর মানে অবশ্য এই না যে আমরা জেনারেল লাইনের শিক্ষা বা যে সেকুলার শিক্ষা যেটা বলা হয় যে সায়েন্স বিজ্ঞান বিষয়ক শিক্ষাগুলো পড়াশোনা করবো না। আমাদেরকে ইসলাম বিষয়টা অবশ্যই এই বিষয়গুলোতেও গুরুত্ব দেয়, কিন্তু দুটাকে সেপারেট করা, দুটাকে আলাদা করে দেখা, এটা ইসলামে নেই। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আহ দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। ইমরানের স্ত্রী, তিনি যখন দোয়া করলেন আল্লাহর কাছে, তিনি আল্লাহর কাছে কি বলে দোয়া করলেন সন্তানের জন্য? তিনি বললেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। হে আল্লাহ, আমি আমার সন্তানকে স্বাধীন করে দিলাম তোমার দাসত্ব করার জন্য, তোমার খিদমত করার জন্য। তিনি বললেন মুহাররারা মানে কি? মুহাররারা মানে হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা শব্দটা বর্তমান সময়ের এটা বললে ভুল হবে না যে সবচেয়ে সস্তা একটি শব্দের মধ্যে একটি শব্দ হয়ে দাঁড়িয়ে স্বাধীনতা। প্রত্যেকে স্বাধীনতা চায়, অথচ সে বোঝে না স্বাধীনতার মানে কি। যে কোনো বিপ্লব, কোনো একটা রাজনৈতিক কর্মসূচি, সেখানেই এই স্বাধীনতার শব্দটাকে বারবার করে ব্যবহার করা হয়, অথচ স্বাধীন হোক বা না হোক এই শব্দের ব্যবহারে কোনো ধরনের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ নেই, বা এর পেছনে কোনো চিন্তা আমরা করি না। আমরা শুধু বুঝি আমাদের স্বাধীনতা লাগবে, স্বাধীনতা চাই, স্বাধীন হতে চাই, স্বাধীন জাতি। এই শব্দগুলো আমরা আমাদের জন্ম থেকে বারবার শুনে আসছি, কিন্তু আমরা আসলে কি চিন্তা করেছি স্বাধীনতা জিনিসটা কি? কিসের আশায় স্বাধীন, মানে কিসের আশায় আমরা আসলে বিপ্লব করছি? মানুষ আসলে কখনোই স্বাধীন না। পৃথিবীর প্রত্যেকটা মানুষের সীমাবদ্ধতা আছে, মানুষের প্রয়োজন আছে, মানুষের চাহিদা আছে, এবং এই চাহিদার জন্য, এই প্রয়োজন মেটানোর জন্য সে আরেকটা মানুষের উপরে, সমাজের উপরে নির্ভরশীল, এবং যার উপরে সে নির্ভরশীল সে আরো একজনের উপর নির্ভরশীল। আমরা খাওয়ার জন্য আল্লাহর উপর নির্ভরশীল, আলো বাতাসের জন্য আল্লাহর উপর নির্ভরশীল। তো কোনো একটা মানুষ বা কোনো একটা সমাজ বা কোনো একটা জাতি আসলে কখনোই পুরোপুরি স্বাধীন হতে পারে না। স্বাধীনতা বলতে আমরা সবচেয়ে সংকীর্ণ একটা সংজ্ঞা আমরা এখন ব্যবহার করি, বা সংকীর্ণ একটা সংজ্ঞা অভ্যস্ত হয়ে পড়েছি। স্বাধীনতা হচ্ছে আমাদের কাছে যে একটা রঙিন পতাকা, এখানেই শেষ, মানচিত্রের মধ্যে একটুখানি দাগ। কিন্তু এটাই কি স্বাধীনতা? আসলে যেমন আমাদের রাজনৈতিক ঘরানায় বা রাজনৈতিক ইতিহাস যদি দেখি, আমরা একটা সময় ছিলাম ব্রিটিশদের অধীনে। সেই ব্রিটিশদের অধীন থেকে যখন আমরা পাকিস্তানের অধীনে আসলাম, তখন আমরা বললাম আমরা স্বাধীন হয়েছি।
24 বছর পরে আমাদের মনে হলো না, আমরা তো স্বাধীন হইনি, এখন আমরা নিজেদের লোক বসালাম, অর্থাৎ বাঙালি শাসকের অধীনে আমরা বাংলাদেশ আসলো। স্বাধীনতার এখন প্রায় 45 বছর পার হয়ে গেল, এখনো আমরা স্বাধীনতা নিয়ে প্রশ্ন করছি। আসলে দেশ কি স্বাধীন আসলে হয়েছিল 71 সালে? আহ, আহ, ব্রিটিশদের যে জুলুম, সেটার পরে এলো পাকিস্তানিদের জুলুম, তারপরে এলো বাঙালিদের জুলুম। স্বাধীনতা কোথায় আসলো? কিন্তু আমাদের সামনে যখন একটা রঙিন পতাকা আর মানচিত্র ছোট্ট একটা দাগ দিয়ে একটা বর্ডার টেনে দেওয়া হয়, তখন আমরা বলছি স্বাধীনতা। ইসলামে স্বাধীনতাকে এরকম সস্তা এবং সংকীর্ণভাবে আসলে দেখা হয় না। ইসলামে স্বাধীনতার বিষয়টাকে দেখা হয় সেভাবে যেভাবে দেখা উচিত। আমরা আমরা মনে করি ইসলামে যে প্রত্যেকটা মানুষ দাস, আল্লাহর দাস। প্রত্যেকটা মানুষ আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া একটা মানুষ কখনোই বেঁচে থাকতে পারে না। সে নিঃশ্বাস নিতে পারবে না, সে খেতে পারবে না, সে তার জীবন চলবে না যদি আল্লাহ তার উপরে দয়া না করেন। আল্লাহর অস্তিত্ব আমাদের পুরো অস্তিত্ব আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। আমরা কে কতক্ষণ বাঁচবো, কে কতদিন সুস্থ থাকবো, কে কতটুক অর্থ সম্পদ কামাই করব, পুরো ব্যাপারটা আল্লাহর ইচ্ছার সাথে সম্পর্কিত। আল্লাহ যা চাইবেন এর বাইরে কিছু হয় না। কাজেই প্রথমত আমরা সবাই আল্লাহর দাসত্বকে স্বীকার করে নিই। এই দাসত্বের মধ্যে আমরা স্বীকার করে নিই যে আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন সেটাকে আমরা মেনে নিই। আল্লাহ যে বিধান দিয়েছেন হালাল এবং হারাম, সেটার কাছে আমরা নত হই। কাজেই আমরা বাই ডিফল্ট মানুষ কখনো স্বাধীন নয়, এবং কোনো না কোনো সত্তার উপরে বা কোনো না কোনো কিছুর কাছে সে মাথা নত করতে বাধ্য। ইসলামের সাথে অন্য ধরনের পার্থক্যটা কোথায়? ইসলামের সাথে অন্য ধরনের পার্থক্যটা হচ্ছে ইসলাম মানুষকে আল্লাহ তাআলার আনুগত্যের আদেশ দেয়। ইসলাম ধর্মে আমরা আল্লাহর কাছে পরাধীন। আসলে প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে পরাধীন, কিন্তু সে হয়তো মানতে চায় বা মানতে চায় না, তার উপরে নির্ভর করে সে কোন ধর্মের। একজন মুসলিম সে আল্লাহর কাছে সে আত্মসমর্পণ করে। একজন কাফের সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে না, যদিও সে আল্লাহর অধীনের মধ্যেই সে থাকে। সে কিসের আনুগত্য করে? যদি একটা মানুষ যদি আল্লাহর আনুগত্য না করে, সে কিসের আনুগত্য করে, কিসের দাসত্ব করে? হয় সে নিজের নাফসের দাসত্ব করে, নিজের প্রবৃত্তির দাসত্ব করে। তাকে সমাজ যেটা শিখিয়ে দেয় সেটাকেই সে ঠিক মনে করে এবং সেটাই সে মানতে থাকে, এবং এটাকেই মনে করে তার নিজস্ব সংকীর্ণ গণ্ডিকেই সে মনে করে স্বাধীনতা। অথবা মানুষ মনে করে তার পূর্বপুরুষের অন্ধ আনুগত্য করে, অথবা সমাজের আনুগত্য করে, শাসকের আনুগত্য করে। কিন্তু প্রত্যেকটা মানুষ সে কিভাবে চলবে, সে কি পছন্দ করবে, সে কোন কাজটা করবে, এই ব্যাপারে সে স্বাধীন নয়। সে কোনো না কোনো সত্তার দাসত্বই সে করে, হোক সেটা সমাজ, হোক সেটা তার পরিবার, হোক সেটা তার নিজের নাফস, যে কোনো কিছু হতে পারে। আল্লাহ তাআলা ইসলামে এই আনুগত্য, এই দাসত্ব হচ্ছে আল্লাহর প্রতি। কাজেই ইসলামে স্বাধীনতা মানে হচ্ছে অন্য সকল কিছু থেকে, আল্লাহ ছাড়া যত উপাস্য আছে, মূর্তি পূজা হোক, কোন শাসক হোক, সবকিছু থেকে মুক্ত হওয়া, সবকিছুর আনুগত্য থেকে মুক্তি পাওয়াটাই স্বাধীনতা, এবং আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়াটাই হচ্ছে ইসলামের দৃষ্টিতে সত্যিকারের স্বাধীনতা। আল্লাহর কাছ থেকে স্বাধীনতার আশা করা যায় না, কারণ প্রত্যেকে আমরা আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু অন্য কোনো কিছুর মুখাপেক্ষী আমরা নই। আর তাই ইসলামে এই স্বাধীনতার মানে হচ্ছে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা। এটাই ইমরান আলাইহিস সালামের স্ত্রী তার সন্তানের ব্যাপারে বলছেন, যে তার সন্তান ডেডিকেটেড হবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কাজে, আল্লাহর দ্বীনের জন্য পুরোপুরি সে নিজেকে বিলিয়ে দেবে। এই একটা চমৎকার গল্প, একটা কথোপকথনের কথা আমরা স্মরণ করতে পারি। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাহাবী রাবিয়া ইবনে আমরের একটি কথা, রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন হচ্ছে মুসলিম খিলাফতের সময়, সম্ভবত উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের সময়ের ঘটনা। তিনি তখন গিয়েছেন পারস্যের সাথে তখন একটা মুসলিমদের যুদ্ধ চলছিল। রুস্তমের সাথে তার কথোপকথন। রুস্তম ছিল পারস্যের এক সেনাপতি। তখন রবিয়া ইবনে আমর সেনাপতি ছিলেন, আর রবিয়া ইবনে আমর ছিলেন মুসলিমদের পক্ষ থেকে পাঠানো একটা দূত হিসেবে কাজ করছিলেন। রুস্তম চাচ্ছিল তার সাথে কথা বলতে, যে মুসলিমরা আসলে কি চায় এটা বোঝার চেষ্টা করছিল রুস্তম। কারণ মানুষ যখন যুদ্ধ করে, যুদ্ধের একটা উদ্দেশ্য থাকে। তো
রুস্তম বলল, মুসলিমদেরকে বলল যে তোমাদের পক্ষ থেকে কাউকে পাঠাও, আমি কথা বলতে চাই। পাঠানো হলো রবিয়া ইবনে আমরকে। তো তখন তাকে জিজ্ঞেস করলো, রুস্তম, তোমরা মুসলিমরা তোমরা কেন এসেছো? রবিয়া ইবনে আমর কি বললেন? তিনি বললেন, আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন যাতে আমরা আল্লাহর বান্দাদেরকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে ফিরিয়ে আনতে পারি। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন এই কারণে যেন দুনিয়ার এই সংকীর্ণতা থেকে মুক্ত করে আমরা মানুষকে দুনিয়া এবং পরকালের বিশালতার দিকে ধাবিত করতে পারি, এবং অন্যান্য ধর্মের জুলুম থেকে মুক্ত করে যেন ইসলামের ন্যায়ের ছায়াতলে সবাইকে আমরা নিয়ে আসতে পারি। রবিয়া ইবনে আমর এই আমরের এই কথায় আসলে স্পষ্ট যে স্বাধীনতা বলতে ইসলামে কি বোঝায়। ইসলামের স্বাধীনতা হচ্ছে অন্য সকল কিছু, মানুষের জুলুম, সমাজের জুলুম, সরকারের জুলুম, অন্ধ ধ্যান ধারণা, ভিত্তিহীন ধ্যান ধারণা, এসব থেকে মুক্ত হয়ে, এসব থেকে স্বাধীন হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এটাই হচ্ছে স্বাধীনতা। আসল প্রসঙ্গে ফিরে আসা যাক আবার, সেটা হচ্ছে ইমরান আলাইহিস সালামের স্ত্রী দোয়া। অতঃপর যখন ইমরানের স্ত্রী তাকে জন্ম দিল, সে বলল, হে আমার রব, আমি তো একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছি, একটা মেয়েকে আমি কিভাবে উৎসর্গ করব? আল্লাহ ভালোভাবেই জানতেন সে কি জন্ম দিয়েছে, কোনো পুত্র এই কন্যার সমকক্ষ নয়। অর্থাৎ ইমরান আলাইহিস সালামের স্ত্রী মনে মনে আশা করছিলেন তার বুঝি একটা ছেলে সন্তান হবে, এই ছেলে সন্তানকে তিনি মসজিদে খিদমতে দেবেন। যখন একটা মেয়ে সন্তান জন্ম দিল, তিনি ভাবলেন, আমি তো চেয়েছিলাম আমার পুত্র সন্তানকে মসজিদের খিদমতে উৎসর্গ করে দিব, একটা মেয়েকে আমি কি করে দিতে পারি? আল্লাহ তাআলা বলছেন, আমি জানি তোমার সন্তান কন্যা সন্তান, তবে কোনো ছেলে এই কন্যার সমকক্ষ নয়, কোনো ছেলে কখনো এই কন্যার মতো উত্তম হতো না। আল্লাহ তাআলা এটাই বলছেন ইমরান আলাইহিস সালামের স্ত্রীকে, কারণ এই কন্যা হচ্ছেন সমগ্র সৃষ্টির সেরা 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 কন্যা, সেরা নারী। তাহলে প্রশ্ন এসে দাঁড়ায়, কে এই কন্যা? ইমরানের স্ত্রী কাকে জন্ম দিয়েছেন যার সমকক্ষ আর কোনো ছেলেই নয়? এই মেয়ে হলেন মারিয়াম আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে একটি রাহমা। সমগ্র নারী জাতির মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে আমরা জানতে পারি, নারীদের মধ্যে সর্বোত্তম হলেন চারজন। তারা হলেন মারিয়াম, আসিয়া, খাদিজা এবং ফাতিমা, এবং এদের মধ্যে সর্বোত্তম হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান। ইমরানের স্ত্রী আল্লাহর কাছে তখন দোয়া করলেন, বললেন, আমি এই শিশুর নাম রাখলাম মারিয়াম, এবং আমি এই শিশু ও তার সন্তানকে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য তোমার কাছে আশ্রয় চাই। সহিহ মুসলিমের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানব শিশুকে জন্মের পরে শয়তান আঘাত করে। শয়তান এই আঘাত সব বাচ্চাকে করেছিল, শুধুমাত্র দুজনকে ছাড়া। এটা হচ্ছে মারিয়াম এবং মারিয়ামের পুত্র ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। এই ইমরানের স্ত্রী, এই ওনার দোয়ার জন্য শয়তান এই কাজটি করতে পারেনি এই দুজনের ক্ষেত্রে। আল্লাহ তাআলা মারিয়ামকে গ্রহণ করে নিলেন এবং তাকে ভালোভাবে গড়ে তুললেন। অর্থাৎ মারিয়াম তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর তত্ত্বাবধানে ছিলেন। আল্লাহ তাকে রক্ষা করেছেন এবং তিনি কখনোই বিপদগামী হননি। আমাদের মানে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবসময় তিনি দ্বীনের উপরে অটল ছিলেন, কখনো তার ভুল পথে পা বাড়ানোর অবস্থাই কখনো হয়নি। এই বিষয়টি কেন জরুরি বা কেন জোর দিয়ে আমরা বলতে চাচ্ছি, সেটা হলো আমরা দেখব যে মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে, ঈসার ব্যাপারে আলাইহিস সালাম, ইহুদিরা অনেক রকমের মিথ্যা অপবাদ দেয়। যেমন মারিয়ামের ব্যাপারে তারা বলে তিনি জিনা করেছিলেন, নাউযুবিল্লাহ। তো তারা মনে করে ঈসা আলাইহিস সালাম হচ্ছেন একজন অবৈধ সন্তান। তো তারা কেন এই কথাগুলো বলে, কেন তার নবীদের ব্যাপারে এই ধরনের কুচ্ছারটায়, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে আলোচনা করব। এই অপবাদের জবাবটা হচ্ছে আল্লাহ তাআলা নিজেই অপবাদের জবাব দিচ্ছেন, যে তিনি মারিয়ামকে তিনি দেখে রেখেছেন জন্মে মৃত্যু পর্যন্ত, এবং তিনি মারিয়ামকে বলেছেন সিদ্দিকা। সিদ্দিকা কি? সিদ্দিকা হচ্ছে সততার সর্বোচ্চ স্তর। আমরা দেখব যে
আমরা মুসলিমরা অনেক রকমের, অনেক জাতের মুসলিম আছি, ভালো মুসলিম, খারাপ মুসলিম। আল্লাহ তাআলা কাদেরকে বলেছেন স্ট্যান্ডার্ড হিসেবে ধরেছেন, কোন মুসলিমদেরকে আল্লাহ তাআলা স্ট্যান্ডার্ড হিসেবে ধরেছেন, এটা হচ্ছেন 4 শ্রেণীর মুসলিমদেরকে আল্লাহ তাআলা স্ট্যান্ডার্ড হিসেবে ধরেছেন। এরা হচ্ছেন নবী, সিদ্দিক, শুহাদা বা শহীদ এবং হচ্ছেন সলাহিন। সেকেন্ড বা দ্বিতীয় ক্যাটাগরিতেই হচ্ছেন আহ, সিদ্দিক। সিদ্দিক মানে হচ্ছে সেই লোক যার যার ইমান একটা শক্ত একটা অবস্থানে পৌঁছে গেছে, একটা দৃঢ় একটা অবস্থানে যার ইমান পৌঁছে গেছে, যার ইমানকে কখনো আহ, ইমানের মধ্যে কখনো সন্দেহ অথবা কোনো প্রকার নাফসের ওয়াসওয়াসা যাকে স্পর্শ করতে পারে না, তিনি হচ্ছেন সিদ্দিক। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি হচ্ছেন একজন সিদ্দিক। তো নবী, সিদ্দিক, শুহাদা এবং সালেহিন, এই 4 ব্যক্তিবর্গ যাদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা করেছেন যে আমরা এই 4 ব্যক্তিবর্গের সাথে, এই 4 ক্যাটাগরির লোকজনের সাথে থাকতে পারবো যদি আমরা আল্লাহ এবং রাসূলকে মানি। সূরা নিসায় আল্লাহ তাআলা বলছেন, যদি আমরা যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলকে ফলো করবে, অনুসরণ করবে, তারা তাদের সাথে থাকবে। যারা এই 4 ক্যাটাগরির লোকজন, নবী, সিদ্দিক, শহীদ এবং সলাহিনদের সাথে থাকবে, তারাই হচ্ছে আল্লাহর সবচেয়ে নৈকট্যশীল বান্দা। তো মারিয়াম হচ্ছেন একজন সিদ্দিকা। এই সিদ্দিকা অর্থাৎ তিনি ছিলেন ইমানের একদম চূড়ান্ত পর্যায়ে, নবী ছিলেন না, কিন্তু ইমানের একদম দৃঢ় একটি পর্যায়ে তিনি সবসময় অবস্থান করেছেন। আল্লাহ তাকে রেখেছেন পরবর্তীতে জাকারিয়া তত্ত্বাবধানে। জাকারিয়া কে ছিলেন? জাকারিয়ার সাথে মারিয়ামের সম্পর্ক কি, এটা নিয়ে দ্বিমত আছে। ইবনে কাসির বলেন যে বেশিরভাগ আলেমের মত হচ্ছে মারিয়াম ছিলেন জাকারিয়ার শালিকা, কিন্তু কেউ কেউ এটা মনে করেন যে তিনি ছিলেন জাকারিয়ার ভাগ্নি। তবে এটা নিয়ে নিশ্চিত না হলেও এটা আমাদের এতটুকু জানলেই চলবে যে তারা দুজন আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত ছিলেন। ইমরানের স্ত্রী যাই হোক, তো ওয়াদা করলেন যে তার সন্তানকে তিনি মসজিদুল আকসার খিদমায় পাঠাবেন, তার নিয়ত ছিল। কিন্তু সেই সময় ইহুদিদের মধ্যে এই প্রথাটাই ছিল যে তারা শুধুমাত্র পুরুষদেরকে এই কাজের জন্য তারা গ্রহণ করে, অর্থাৎ কোনো মসজিদে মহিলাদেরকে তারা খিদমতের কাজে তারা নেয় না। কিন্তু মারিয়ামের ব্যাপারে এটা ছিল একটা ব্যতিক্রম, যে তারা মারিয়ামকে তারা গ্রহণ করেছিল, কারণ তিনি যেই পরিবারে, অর্থাৎ ইমরানের পরিবার, এটা ছিল একটা সম্মানিত পরিবার, যে কারণে তারা মারিয়ামের ব্যাপারে তারা এটা গ্রহণ করে যে মারিয়ামকে তারা মসজিদের খাদিম হিসেবে তারা মেনে নিতে রাজি হয়। শুধু আসলে রাজি হয় বললে ভুল হবে, তারা বিষয়টা নিয়ে একটা কারাকারি করতে থাকে যে কে মারিয়ামকে দেখে রাখবে। তাদের মধ্যে একটা কম্পিটিশন, একটা প্রতিযোগিতা শুরু হয়। তো অবস্থা এমন যে এটা নিয়ে একটা লটারি করতে হয় যে আসলে কে মারিয়ামকে দেখে রাখবে। লটারিতে জিতলেন হচ্ছেন জাকারিয়াও নবী ছিলেন, তিনি মারিয়ামের ব্যাপারে, মারিয়ামের তত্ত্বাবধান করবেন, এটাই নির্ধারণ করা হলো। জাকারিয়া তার দায়িত্ব পালন করতেন, এই কারণে তিনি মাঝে মাঝে মারিয়ামের সাথে দেখা করতেন এবং এসে দেখতে কিছু কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করতেন। তিনি দেখতেন মারিয়াম শীতকালের সময় গ্রীষ্মকালের ফল খাচ্ছেন, আবার গ্রীষ্মকালে খাচ্ছেন শীতকালের ফল। তো এটা ছিল একটা কারামা। এটা কারামা এবং মুজিজার পার্থক্য সম্ভবত আমরা আলোচনা করেছি, যে মুজিজা হয় নবীদের সাথে, আর কারামা হচ্ছে আল্লাহর আউলিয়াদের সাথে হয়। কারামা হচ্ছে একটা অলৌকিক ব্যাপার, যেটা আসলে সাধারণ কোনো ব্যাখ্যা নেই। তো জাকারিয়া এই বিষয়টা দেখে খুব অবাক হতেন। তিনি মারিয়ামকে জিজ্ঞেস করলেন, এই রিস্ক তুমি কোথা থেকে পাও? তো মারিয়াম উত্তরে বললেন, এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে। তিনি বললেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিসাব ছাড়া রিস্ক দান করেন। তো এই বিষয়টা দেখে জাকারিয়া খুব অবাক হলেন। আল্লাহর কাছ থেকে রিজিক আসছে মারিয়ামের প্রতি, এই মারিয়ামকে তিনি বড় করছেন, অথচ এমন সব রিজিক যেটা তিনি দেখেননি, গরমকালে শীতের ফল, শীতকালে গরমের ফল। তো এই বিষয়টা তাকে খুব অবাক করলো। তিনি অবাক হলেন এবং তিনি বুঝতে পারলেন আসলে আমাদের রিজিক আল্লাহর কাছ থেকে আসে, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। তো তিনিও একটা ইচ্ছা করলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, তিনি একটা সন্তান চান। তো তার কাছে মনে হল, রব আমাকে আপনার পক্ষ থেকে একটি উত্তম সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী। তো তিনি দোয়া করলেন আল্লাহর কাছে যে যেন আল্লাহ তাকে একটি নেক সন্তান দান করেন। যদিও তিনি ছিলেন তখন বার্ধক্য এবং তার স্ত্রী ছিল বন্ধ্যা, সন্তান ধারণের বয়স তাদের আসলে ছিল না। তো এই দোয়াটা যখন আল্লাহ তাআলার কাছে তিনি করলেন, আল্লাহ তাআলা তখন তাকে
সন্তানের সুসংবাদ দিলেন এবং আল্লাহ তাআলা নিজে সেই সন্তানের নাম দিলেন ইয়াহইয়া। সূরা আল ইমরানের ৩৯ নম্বর। নিশ্চয়ই আল্লাহ তোমাকে ইয়াহইয়া সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন, সে হবে আল্লাহর বাণীর সত্যায়নকারী, সে হবে একজন নেতা, হাসুর এবং নেককারদের মধ্যে একজন নবী। এখানে আল্লাহর বাণীর সত্যায়নকারী বলতে বোঝানো হচ্ছে যে ইয়াহইয়া আলাইহিস সালাম তিনি ঈসা আলাইহিস সালামের আগে জন্ম নিয়ে ঈসার ব্যাপারে ঈমান এনেছিলেন, ঈসার উপর ঈমান এনেছিলেন। তিনি হবেন সাইয়্যিদ, তিনি হবেন নেতা। আরো বলছেন আল্লাহ তাআলা যে তিনি হবেন একজন হাসুর, মানে হচ্ছেন তিনি আসলে বিয়ে করবেন না, অর্থাৎ নারীর সংস্পর্শ থেকে দূরে থাকবেন। কামনা বাসনার উপরে, প্রবৃত্তির উপরে নবী ইয়াহইয়ার অনেক কঠোর নিয়ন্ত্রণ ছিল। আর তিনি তো অবশ্যই একজন নবী ছিলেন, যেটা আয়াতের শেষ অংশে বলা হয়েছে। তিনি এই সংবাদটা পাওয়ার পরে জাকারিয়া খুব অবাক হলেন যখন আল্লাহ তাআলা তাকে তার ছেলে সন্তানের সুসংবাদ, হে আমার রব, কেমন করে আমার পুত্র সন্তান হবে? আমার যে বার্ধক্য এসে গেছে, আমার স্ত্রী তো বন্ধা। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ এমনি ভাবেই যা ইচ্ছা করেন তাই হয়, আল্লাহ এমনি এভাবেই ইচ্ছা করেন। তো জাকারিয়া খুব অবাক হয়েছিলেন, যদিও তিনি মনে মনে আশা করছিলেন, কিন্তু তবুও এটা তার জন্য ছিল একটা বিস্ময়কর ব্যাপার। কারণ তার স্ত্রী ছিল বন্ধা, তারও অনেক বয়স হয়েছে, কিন্তু আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়, আল্লাহ তাই তাকে বলছেন। তো নবী ইয়াহইয়ার এই জন্মের প্রক্রিয়াটা তার কাছে বিস্ময়কর লেগেছিল। কিন্তু আসলে আমরা একটা জিনিস দেখবো যে সন্তান জন্মের স্বাভাবিক যে প্রক্রিয়াটা আমরা দেখে থাকি সেটাও যথেষ্ট বিস্ময়কর। একজন নারী যখন গর্ভধারণ করে সেই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটা একটা মিরাকল বা একটা অলৌকিক একটা ব্যাপার। একটা একটা সন্তান নির্জীব একটা অবস্থা থেকে একটা জীবন্ত একটা কিছু বের হয়ে আসলো, এই পুরো প্রক্রিয়াটা বিস্ময়কর। আমরা যদি দেখি 10 মাস ধরে একটা বাচ্চার আস্তে আস্তে কিভাবে মাথা, শরীর, হাড়, মাংস, চামড়া এগুলো তৈরি হয়, এগুলো গঠন হয়, এবং সবকিছু থেকে শরীরের অন্য সবকিছু থেকে আল্লাহ একদম সুরক্ষিত একটা অবস্থায় এই একটা ছোট একটা শিশু সন্তানকে আল্লাহ তাআলা বড় করে তোলেন গর্ভের মাঝে। এই পুরো প্রক্রিয়াটাই আসলে সত্যি বলতে বিস্ময়কর। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি নিজেদের মধ্যে দেখো না, তোমরা কি নিজেদের দিকে তাকাও না? অর্থাৎ আমাদের নিজেদের দিকে যদি তাকাই, স্বাভাবিক একদম আমরা যেটা সবসময় দেখে আসছি, এই জিনিসটার দিকে যেন ভালো করে লক্ষ্য করে দেখি, এখানে আল্লাহ তাআলার যে জ্ঞান এবং প্রজ্ঞার প্রতিফলন ঘটছে, যেটা আসলে আমরা মনোযোগ দিয়ে তাকাই না, যে কারণে আমরা অনেক সময় বুঝতেই পারি না। কিন্তু আমাদের জীবনের অতি স্বাভাবিক অনেক বিষয়ের মধ্যেও মিরাকল বা আল্লাহ তাআলার যে একটা প্রজ্ঞার ছাপ এবং অচিন্তনীয় একটা জ্ঞান, এই জিনিসটা আমরা সবসময় দেখতে পাবো, আমাদের মাঝে আমরা দেখতে পাবো। তো ইয়াহইয়ার জন্ম ছিল সাধারণ প্রক্রিয়ার বাহিরে, একটু ব্যতিক্রম। কিন্তু আমাদের এই প্রক্রিয়া বলি বা যেটাই বলি, সবকিছু আল্লাহর ইচ্ছাই হয়, আল্লাহ যা ইচ্ছা তিনি তাই করতে পারেন। তো জাকারিয়া আলাইহিস সালাম তখন আল্লাহর কাছ থেকে একটা লক্ষণ চাচ্ছিলেন, যেটা দেখে তিনি বুঝতে পারবেন যে তার স্ত্রী গর্ভবতী, বা তিনি বুঝতে চাচ্ছিলেন যে আসলে কি হবে। তিনি আল্লাহর কাছ থেকে আরেকটু নিশ্চিত হওয়ার জন্য, বা হে আমার রব, আমার জন্য কিছু নিদর্শন দাও। আল্লাহ বললেন, তোমার জন্য নিদর্শন হলো এই যে তুমি 3 দিন কারোর সাথে কথা বলবে না, তবে ইশারা ইঙ্গিত করতে পারবে এবং তোমার পালনকর্তার অধিক অধিক জিকির করবে, এবং সকাল এবং সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করবে, তার মহিমা ঘোষণা করবে। তো আল্লাহর পক্ষ থেকে জাকারিয়ার জন্য নির্ধারিত নিদর্শন ছিল যে হঠাৎ 3 দিনের জন্য তার কথাবার্তা বন্ধ হয়ে যাবে এবং তিনি শুধু জিকির করতে পারবেন। মানুষের সাথে 3 দিন তিনি যোগাযোগ করবেন ইশারা ইঙ্গিতের মাধ্যমে। তো জাকারিয়া ছিলেন একজন নবী, এই কারণে তিনি নবী, স্বাভাবিকভাবে তিনি ছিলেন একটা নেতৃত্বের অবস্থানে, তিনি ধর্মীয় একটা নেতৃত্বের অবস্থানে তিনি ছিলেন। তো তিনি আশঙ্কা করছিলেন যদি তিনি মারা যান এবং তার কোনো সন্তান না থাকে, সেক্ষেত্রে বনী ইসরায়েল জাতি হয়তো বিপথে পরিচালিত হতে পারে। এই কারণে তিনি চাচ্ছিলেন একটা নেক সন্তান, শুধু সন্তান চাচ্ছিলেন না, তিনি চাচ্ছিলেন একটা নেক সন্তান যারা তার মৃত্যুর পরে তার দায়িত্বের ভার গ্রহণ করতে পারবে। এই উত্তরাধিকারের দৃষ্টিভঙ্গিটা নবীদের ক্ষেত্রে ছিল আসলে সম্পত্তির উত্তরাধিকার না, বরং তারা ইলমের বা তারা নবুয়তের যেই
উত্তরাধিকার সেটা তারা রেখে যান, সেটা হচ্ছে ইলম। যেমন রাসূল ইসলাম বলেছেন যে নবীরা, আমরা নবীরা কোনো সম্পত্তির উত্তরাধিকার রেখে যাই না, যা কিছু আমরা রেখে যাই তা হচ্ছে সাদাকা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লামের কোনো সম্পদ কিন্তু উত্তরাধিকার সূত্রে বন্টন হয়নি, এগুলো সেটা সাদাকা হিসেবে বন্টন করা হয়। তো নবীরা যা রেখে যান সেটা হচ্ছে ইলম বা হিদায়া, যেটার মাধ্যমে মানুষ পথে সরল পথে বা ইসলামের পথে থাকতে পারে। তো এটাই চেয়েছিলেন জাকারিয়া আলাইহিস সালাম, যেন তার সন্তান বনী ইসরাইলকে দেখাশোনা করার দায়িত্বভার নিতে পারে। তো আল্লাহ তাআলা তাকে বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে এক পুত্রের সংবাদ দিচ্ছি, তার নাম ইয়াহইয়া। এই নামে আমি আর কখনো কারো নামকরণ করিনি। অর্থাৎ আল্লাহ তাআলা ইয়াহইয়াকে এই নাম দিয়েছেন, এবং এই নাম আল্লাহ তাআলার নিজের, স্বয়ং আল্লাহ তাআলার দেওয়া। ইয়াহইয়া বা ইয়াহইয়ার স্ত্রী, জাকারিয়া বা জাকারিয়ার স্ত্রী, তারা এই নাম দেননি। তো পরবর্তী আয়াতগুলোতে এটা আমরা আমরা মারিয়াম আলাইহিস সূরা মারিয়ামে চলে এসেছি। সূরা মারিয়ামের এই 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইয়াহইয়া সম্পর্কে কিছু কথা বলেছেন। আল্লাহ তাআলা ইয়াহইয়াকে আদেশ করেছেন, ইয়াহইয়া, দৃঢ়তার সাথে এই গ্রন্থ ধারণ করো। তো কোন এই গ্রন্থ? এই গ্রন্থটি হচ্ছে তাওরাত। আল্লাহ তাকে তাওরাতকে আঁকড়ে ধরতে বলেছেন, বিকুওয়া, অর্থাৎ খুব দৃঢ়ভাবে, খুব দৃঢ়ভাবে তাওরাতকে আঁকড়ে ধরো। আল্লাহর আদেশের প্রতি দৃঢ়ভাবে অর্থাৎ আক্ষরিক অর্থ দৃঢ়ভাবে ধরো না, বরং বলা হচ্ছে যে আল্লাহর আদেশকে যেন খুব কঠোরভাবে তিনি মেনে চলেন, কখনোই যেন হাল ছেড়ে না দেন, দিনের বিষয়ে যেন কখনোই তিনি হাল ছেড়ে না দেন। ইয়াহইয়া ছিলেন একজন তরুণ একজন নবী। তিনি যেই সময়টাতে বনী ইসরায়েলের কাছে প্রেরিত হয়েছিলেন, সেই সময়টাতে তারা যথেষ্ট পরিমাণে বিপদগামিতায় পতিত হয়েছে। তখন তাদের দিনের যে প্র্যাকটিস, এগুলো যথেষ্ট পর্যায়ে ভালো পর্যায়ে ছিল না। তারা দুর্নীতির মধ্যে ছিল, তারা গুনাহ করছিল। তো এই ধরনের একটা জাতিকে আবার দিনের পথে ফিরিয়ে আনার জন্য একটা দৃঢ় ব্যক্তিত্ব প্রয়োজন, এমন একজন ব্যক্তিত্ব প্রয়োজন যে নিজে দিনকে অনেক শক্তভাবে আঁকড়ে ধরতে পারবে। তো ইয়াহইয়াকে আল্লাহ তাআলা এই আদেশ দিচ্ছেন, তুমি তাওরাতকে শক্তভাবে, দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। কারণ তিনি যদি নিজেই তাওরাতকে আঁকড়ে ধরতে না পারেন, তাহলে তিনি কিভাবে একটা জাতিকে দিনের পথে আনতে পারবেন না। তো এই এই দৃঢ়তা বা এটা মানে কিন্তু ব্যক্তিত্বের দিক থেকে দৃঢ়তা, অর্থাৎ মানে ব্যক্তিত্ব থেকে দৃঢ়তাই আমরা বোঝাচ্ছি। এই দৃঢ়তা মানে রাশভারী বা কঠোর হওয়া না, বরং দিনের উপরে কায়েম থাকা, দিনের উপরে অটল থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক দৃঢ় ব্যক্তিত্বের একটা মানুষ ছিলেন, কিন্তু তিনি নরম ছিলেন মুমিনদের প্রতি, নম্র স্বভাবের ছিলেন। তিনি একটা কঠোর এবং রাগী এরকম কোনো মানুষ ছিলেন না। তো এটাই বোঝানো হচ্ছে ইয়াহইয়া ইসলামকে, যে তিনি যেন কঠোরভাবে দিনের প্রতি, দিনের উপরে যেন কঠোর থাকেন, কঠোরভাবে মেনে চলেন। এবং ইয়াহইয়া আল্লাহ তাআলার আদেশ মেনে চলেছিলেন। তিনি আল্লাহ তাআলার যে আদেশ, তাওরাতের প্রতি অটল থাকা, এটা তিনি করেছিলেন, এবং শেষ পর্যন্ত এর জন্য তাকে জীবন দিতে হয়। তিনি শহীদ হয়ে যান। শত প্রতিকূলতার মাঝেও তিনি দিনের পথে ছিলেন এবং শেষ পর্যন্ত শহীদের মর্যাদায় মৃত্যু লাভ করেন। আল্লাহ তাআলা সূরা মারিয়ামের 12 নম্বর আয়াতে বলছেন তার ব্যাপারে যে আমি তাকে শৈশবেই বিচার বুদ্ধি দান করেছিলাম। অর্থাৎ তিনি বয়স কম ছিল তার, কিন্তু কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য যা দরকার তার উপর আল্লাহ তাআলা বলছেন আমি তাকে শৈশবেই বিচার বুদ্ধি দান করেছিলাম, আর আমাদের তরফ থেকে সহানুভূতিশীলতা ও পবিত্রতা, তিনি ছিলেন একজন পরহেজগার এবং পিতামাতার প্রতি অনুগত, সে উদ্ধত নাফরমান ছিল না। তো ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তিনি ছিলেন সহানুভূতিশীল। ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন সহানুভূতিশীল। এই সহানুভূতিশীলতা কেউ কেউ বলছেন পিতামাতার প্রতি, কেউ কেউ বলছেন সকলের প্রতি তিনি ছিলেন সহানুভূতিশীল, এবং তিনি উদ্ধত ছিলেন না, তিনি একজন পরহেজগার ব্যক্তি ছিলেন। আল্লাহ তাআলা ইয়াহইয়ার জন্য কি রেখেছেন? আমরা আমাদের একটু পিছনে ফিরে তাকাই, যে আমরা আসলে কোন অবস্থা থেকে এসেছি, কোথায় আছি এবং কোথায় যাব। একজন মানুষের জীবনে 3টা সংকটময় সময় আছে। এর মধ্যে এই সময়গুলোকে আমরা
সেই সময়গুলোর কথা বলছি যখন মানুষ একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ে যায়। মানুষের জীবনের পর্যায়গুলো এই সংকটময় সময়গুলো কোনগুলো? যেমন একজন মানুষ, তার জন্ম হয় মায়ের গর্ভে, সেখানে সে আরামেই থাকে, ভালোই থাকে। এরপর এক সময় সে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। হঠাৎ করে একটা নতুন একটা জায়গা, পরিচিত একটা গণ্ডি ছেড়ে হঠাৎ দুনিয়াতে আসে সে। এখানে সে এসে প্রথমে যেটা করে, সে কাঁদতে শুরু করে, ভয়ের একটা কান্না। সে বুঝতে পারে না কোথায় সে এসেছে। এরপর আস্তে আস্তে সে দুনিয়ার সাথে পরিচিত হয়, মানুষের সাথে পরিচিত হয়, এবং দুনিয়া তার চেনা জানা একটা জগৎ হয়ে যায়। দুনিয়া তার কাছে তখন খুব সহজ হয়ে যায়, এবং সে দুনিয়াতে অর্থ কামে করতে থাকে, দুনিয়াতে চলতে ফিরতে থাকে। দুনিয়া তার কাছে একটা পানি ভাত ধরনের একটা ব্যাপার। এই এই সময়টার পরে আসে এক সময় তার বয়সে, এবং এক সময় সে মৃত্যুবরণ করে। প্রথমবার থেকে এবার হচ্ছে তার প্রথম সংকটময় সময় ছিল গর্ভ অবস্থা থেকে পৃথিবীতে আসা। দ্বিতীয় সংকটময় অবস্থা হচ্ছে জীবন থেকে মৃত্যু। একজন মানুষ যেই সাকারাতুল মাউতের মধ্যে দিয়ে পার হয়, মৃত্যু যন্ত্রণা, এটা হচ্ছে তার জীবনের দ্বিতীয় সংকটময় মুহূর্ত। এর মাধ্যমে শুরু হয় দুনিয়া থেকে বারজাখের যে জীবন, সেটার দিকে যাত্রা। এবং বারজাখের জীবন তার কাছে অজানা। সে জানে না মৃত্যুর পরে তার কি হবে, সে কোন অবস্থায় থাকবে, এই ব্যাপারে তার কোনো ধারণাই থাকে না। অনেক মানুষ যখন মারা যায় তখন সে চরম তারা হতাশ এবং বিস্মিত একটা অবস্থায় মারা যায়। তারা ভাবতেই পারে না যে তারা মারা যাচ্ছে। সারাটা জীবন যা সে করেছে সবকিছুকে পেছনে ফেলে সে একটা অজানা একটা গন্তব্যের দিকে সে যাচ্ছে। এটা 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 একটা সংকটময় অবস্থা, কারণ সে তার ভবিষ্যৎ সম্পর্কে তার কোনো ধারণা নেই। সে কোথায় যাচ্ছে, কি হচ্ছে, কিছু জানে না। সে অবস্থাটাই এমন হয়, এবং কারো কারোর জন্য এটা হয় একটা হতাশার মুহূর্ত। এরপরে এলো বারজাখের জীবন। বারজাখের জীবনের পরে তার তৃতীয় সংকটময় মুহূর্ত হচ্ছে কিয়ামতের দিবসে পুনরুত্থান, এবং এটি হচ্ছে অন্য আগের দুটো থেকে সবচেয়ে বেশি সংকটময়, সবচেয়ে বেশি ভয়ানক। তখন আসলে কি হয়? কিয়ামতের অসংখ্য বর্ণনা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি। তখন একটা মানুষ দেখে, যখন কি পুনরুত্থান হয়, তখন হঠাৎ করে তার সামনে কবরের দরজা খুলে যায়। সে বের হয়ে আসে, দেখে সম্পূর্ণ ভিন্ন একটা জগৎ। যে আকাশকে দুনিয়ার সে দেখেছে, সে আকাশ ভেঙে পড়ছে। যে নক্ষত্র সে পৃথিবীতে দেখেছে, সেই নক্ষত্রগুলো একে একে খসে পড়ছে। যে চাঁদকে সে দেখেছে রাতের বেলা, সেই চাঁদের কক্ষপথে আর নেই। যে সূর্যকে সে দেখেছে বহু দূরে, সেই সূর্য এখন তার মাথার উপরে। যে পাহাড়ে সে চড়েছে, সেই পাহাড়গুলো আর নেই, পাহাড়গুলো ফেটে ধুলে মিশে গেছে। সমুদ্রের মধ্যে আগুন ধরে গেছে। ভূমিকম্পে তার মাটির নিচে মাটি নেই। আর আশেপাশে যত মানুষকে সে দুনিয়াতে দেখেছে, তার বন্ধু, তার প্রিয়জন, কেউ তাকে চিনতে তো পারছেই না, বরং সবাই মাতালের মতো ঘুরে বেড়াচ্ছে। তো এটা হচ্ছে একটা মানুষের 3 নম্বর সংকটময় অবস্থা। তো এই 3টি সংকটময় অবস্থা ইয়াহিয়া আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি, আর তার উপরে শান্তি, যেদিন সে জন্মেছে, যেদিন সে মারা যাবে, আর যেদিন তাকে জীবিত অবস্থায় ওঠানো হবে। অর্থাৎ আল্লাহ তাআলা জন্ম, মৃত্যু, পুনরুত্থান, এই 3টি সংকটময় মুহূর্তে জন্য ইয়াহিয়া আলাইহিস সালামকে দিয়েছেন শান্তি এবং নিরাপত্তা। এবং এই 3টা সময় এই জিনিসই দরকার, এই জিনিসটা সবচেয়ে মানুষ বেশি করে চাইবে, শান্তি এবং নিরাপত্তা। আল্লাহ তাআলা ইয়াহিয়াকে এই 3টে জিনিসের 3টে দিয়েছেন। ইয়াহিয়ার কাছে আল্লাহ তাআলা, এটা একটা হাদিসের একটি ঘটনা, আমরা এটা অনেকগুলো হাদিসের কিতাবে আছে, মুসনাদ আহমেদ, তিরমিজি, সুনান নাসাই, আল হাকিম। এই হাদিসে একটি ঘটনা এসেছে, সেটা হলো ইয়াহিয়া আলাইহিস সালামের, প্রসঙ্গক্রমে আমরা এটা উল্লেখ করছি। এটা হচ্ছে আল্লাহ তাআলা ইয়াহিয়ার কাছে 5টি আদেশ দিয়েছিলেন, 5টি আদেশ পাঠিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনায় আল্লাহ তাআলা ইয়াহিয়া ইবন যাকারিয়াকে 5টি আদেশ দিয়েছিলেন, যা তিনি নিজে আমল করবেন এবং বনী ইসরায়েলকেও আমল করতে বলবেন। কিন্তু তিনি লোকদেরকে এই কথাগুলো জানাতে দেরি করে ফেলছিলেন। তা আল্লাহ তাআলা ঈসাকে বললেন, ঈসা, হয় ইয়াহিয়া লোকদেরকে এই আদেশগুলো জানাবে, অথবা তুমি তাদেরকে জানিয়ে দাও। তো ঈসা আলাইহিস সালাম ইয়াহিয়াকে বললেন, আপনি যে 5টি আদেশ আপনার জানানোর কথা ছিল, হয় সেগুলো আপনি গিয়ে জানিয়ে আসুন, না হয় আমি সেগুলো লোকদেরকে জানিয়ে দেব। তো ইয়াহিয়া খুব ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, হে রুহুল্লাহ মানে হচ্ছে ঈসা, আপনি যদি আমার পরিবর্তে আপনি কথাগুলো বলে আসেন, তাহলে আমি খুব ভয় পাচ্ছি যে আমাকে ভূমিতে ধসিয়ে দেওয়া হবে,
অথবা আমার উপর কোনো একটা আযাব আসবে। তো এখান থেকে আমরা বুঝি ইয়াহিয়ার কথা দিয়ে যে আল্লাহ তাআলার আয়াত অর্থাৎ দাওয়াত সময়ের মধ্যে পৌঁছে দেওয়া গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জন্য মানে দেরি করাটা উচিত না। তো এই জন্য ইয়াহিয়া তাড়াতাড়ি করে বাইতুল মুকাদ্দাসে লোকদেরকে ডাকলেন, গ্র্যান্ড অ্যাসেম্বলি। মসজিদের লোকজন আসলো, পরিপূর্ণ হয়ে গেল। মসজিদের বুরুজগুলো সবাই তারা গিয়ে বসলো। ইয়াহিয়া একটা উঁচু জায়গায় বসলেন। বসে তিনি প্রথমে আল্লাহ প্রশংসা করলেন। এরপরে তিনি লোকদের উদ্দেশ্যে বললেন, আল্লাহ তাআলা 5টি বিষয়ের আদেশ দিয়েছেন যাতে আমি নিজে সেগুলো করি আর তোমাদেরকেও সেগুলো করতে বলি। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কিছু শরিক করবে না। যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে, অর্থাৎ যে শিরক করে, তার উদাহরণ হচ্ছে সেই ব্যক্তির মতো যে সোনা বা রূপা বা অন্য কোনো নির্ভেজাল কোনো সম্পদ দিয়ে একটা দাস ক্রয় করলো। এরপর সেই দাসকে সে বলল, এটা হলো আমার বাড়ি আর এই হলো তোমার কাজ, তুমি কাজ করো এবং আমার হক আদায় করো। কিন্তু ওই দাস সেই মালিকের হক আদায় না করে অন্য কারো হক আদায় করলো। এখন তোমরা বলো, তোমরা কি এমন কোন দাস গ্রহণ করতে রাজি আছো? অর্থাৎ ইয়াহিয়া বলছেন, তোমরা কি এমন দাস গ্রহণ করতে চাও? তোমরা কি টাকা পয়সা দিয়ে এমন দামি কিছু একটা দাস গ্রহণ করতে চাও যে তোমার হয়ে খাটবে, তোমার হয়ে খাটার কথা ছিল, অথচ সে অন্য এক মালিকের হক আদায় করছে, অন্য মালিকের হয়ে খাচ্ছে? তো এটাই হচ্ছে আল্লাহর সাথে শিরক করার একটা উপমা দিয়ে তিনি বোঝালেন। 2 নাম্বার আদেশ তিনি দিলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে সালাতের নির্দেশ দিয়েছেন, সুতরাং যখন তোমরা সালাতে দাঁড়াবে তখন তোমরা এদিক সেদিক তাকাবে না, কেননা বান্দা যতক্ষণ সালাতে এদিক সেদিক না তাকায় আল্লাহ তার দৃষ্টি বান্দার চেহারার উপরে নিবদ্ধ থাকেন। অর্থাৎ সালাতে মনোযোগী হওয়া বিষয়টা তিনি গুরুত্ব দিচ্ছেন। সালাতে যেন আমরা মনোযোগী থেকে সালাতের প্রতি মনোযোগ থাকে, অর্থাৎ আল্লাহর প্রতি মনোযোগ থাকে, কারণ আমরা যতক্ষণ মনোযোগ দিব আল্লাহ আমাদের দিকে ততক্ষণ মনোযোগ দিয়ে রাখবেন, এদিক ওদিক তাকানো যাবে না। 3 নম্বর আদেশ তিনি দিচ্ছেন, তোমাদেরকে আমি সিয়ামের নির্দেশ দিচ্ছি। এর উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটি দলে অবস্থান করছে, তার সঙ্গে মেশক ভর্তি একটা থলে আছে। দলের প্রত্যেকের কাছে এই সুগন্ধি অনেক ভালো লাগে। আল্লাহ তাআলার কাছে মেশকের সুগন্ধি অপেক্ষা সিয়াম পালনকারীর গন্ধ অনেক বেশি সুগন্ধময়। সিয়ামের উদাহরণটা তিনি দিচ্ছেন মেশক দিয়ে। আসলে মেশক, আমরা অনেকে হয়তো মেশকের সাথে পরিচিত না। মেশকের গন্ধ অতি চমৎকার। মেশকের যে আতর বা পারফিউম বা সেন্ট গুলো পাওয়া যায়, এগুলো অনেক দামি। সামান্য পরিমাণ মেশকের অনেক দাম। তো এই মেশক আমরা যারা পরিচিত তারা হয়তো বুঝতে পারবো যে মেশকের গন্ধ আমাদের কাছে কতই না ভালো লাগে। আর সিয়ামের গন্ধ, যারা সিয়াম পালন করে তাদের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে এর থেকে আরো অনেক বেশি প্রিয়। আমাদের কাছে মেশকের গন্ধ যতটুকু প্রিয়, আল্লাহ তাআলার কাছে সিয়াম পালনকারী ব্যক্তির মুখের গন্ধ আরো বেশি প্রিয়। 4 নম্বর আদেশ, আমি তোমাদেরকে সাদাকার আদেশ দিচ্ছি। এর উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যাকে শত্রুরা বন্দি করে তার হাত ঘাড়ের সাথে বেঁধে ফেলেছে। সাদাকার উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যাকে শত্রুরা বন্দি করে তার হাত ঘাড়ের সাথে বেঁধে ফেলেছে এবং গর্দান উড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত। তখন সেই ব্যক্তি বলে উঠল, আমার কম বেশি যা কিছু আছে সবকিছু মুক্তিপণ হিসেবে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এবং এভাবে সে নিজ থেকে মুক্ত করে নিল। অর্থাৎ সাদাকা বা জাকাতের ব্যাপারে তিনি গুরুত্ব দিচ্ছেন। একটা 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 উপমা বলতে পারি, বা একটা তুলনা দিচ্ছেন। একটা লোক, সে প্রচন্ড বিপদে আছে, শত্রুরা তার ঘাড় হাতের সাথে বেঁধে ফেলেছে, মৃত্যুর আগ মুহূর্তে সে উপস্থিত, শুধু তার গর্দান উড়িয়ে দেওয়াটা বাকি। এই মুহূর্তে সে বলল, আমি তোমাদেরকে আমার যা আছে সবকিছু দিয়ে দিব, তোমরা আমাকে ছেড়ে দাও। সে তারা তাকে ছেড়ে দিল। জাকাত বা সাদাকা হচ্ছে এমন একটা ইবাদত যা আমাদেরকে ভয়ানক বিপদ থেকে রক্ষা করবে। সাদাকা আল্লাহর ক্রোধকে প্রশমিত করে দেয়, শান্ত করে দেয়। আল্লাহর রাগ কমে যায় যখন আমরা কোনো সাদাকা করি। তো সাদাকা বা জাকাত এইটা একটা মানুষকে চরম বিপদ থেকে বাঁচিয়ে দিবে। তো এই কারণে তিনি সাদাকার আদেশ দিচ্ছেন। 5 নম্বর আদেশ, তোমাদেরকে আমি যিকরের নির্দেশ দিচ্ছি। এর উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যাকে তার শত্রুরা পিছু ধাওয়া করছে। শেষে সে একটি সুরক্ষিত কেল্লার ভেতরে প্রবেশ করলো
এবং নিজেকে শত্রুর হাত থেকে হেফাজত করে নিল। অর্থাৎ জিকির হচ্ছে একটা মুমিনের দুর্গ, যেই দুর্গের মধ্যে সে নিরাপদে থাকে। যার জিকির নেই তার এই নিরাপত্তার দুর্গ নেই, সে যে কোনো বিপদে পড়তে পারে, সে মানুষের বিপদে পড়তে পারে, সে জিনের বিপদে পড়তে পারে, তার জন্য শত্রুর আক্রমণ করার রাস্তা খোলা। জিকির নিয়ে সকাল সন্ধ্যার জিকির এবং অন্য সব সময়, বিশেষ করে সকাল সন্ধ্যার জিকিরের কথা আসে কারণ এটা বেশি জরুরি। প্রত্যেকটা সময় আমাদের কম বেশি জিকিরের অভ্যাস করে ফেলা উচিত, কারণ জিকির একজন বান্দাকে শত্রুর হাত থেকে রক্ষা করে। তো এই কারণে তিনি ইয়াহিয়া আলাইহিস সালাম তিনি জিকিরের উদাহরণ দিচ্ছেন বা উপমা দিচ্ছেন একটা দুর্গের মতো, একটা কেল্লার মতো, যেখানে একজন মানুষ সুরক্ষিত থাকে। জিকির মানুষকে সুরক্ষিত রাখে। এবং শেষ কথা যে তিনি বলছেন, বান্দা যখন আল্লাহকে স্মরণ করে তখন সে সবচেয়ে নিরাপদ অবস্থায় থাকে। তো আজকের মতো আমরা এখানেই আলোচনা শেষ করব। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাম এবং তার ছেলে, তার পুত্র ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, এই দুজনকে নিয়ে আমরা আলোচনা করব। এর মাধ্যমে ইমরানের পরিবার আলী ইমরানের আলোচনা শেষ হবে। আজকের মতো এখানেই। সুবহানাক